প্রচণ্ড তাপদাহে জীবন যখন উষ্ঠাগত, তখন মনে হলো আজকের বিকেলটা পার করব নদীর পাড়ে। কিন্তু নদী কোথায়? এ তো এক মরুভূমি। বলছিলাম বহমান পদ্মা নদীর কথা, যে নদীর এত ডাক রাপ, এত রূপ যৌবন, আজ কোথায় গেল সেগুলো? আজ এই নদী ফসলি জমিতে রূপান্তরিত হয়ে গিয়েছে। বেশি দিন আগের কথা নয়, আজ থেকে 10-12 বছর আগের কথা। কত জমি গ্রাস করেছে এই নদী, ভাবতেও পারবেন না। হেঁটে চলছিলাম নদীর মাঝ বরাবর দিয়ে, আর পথেই কিছু মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, যারা কিনা এই গরমে একটু প্রশান্তির জন্য এসেছে নদীর পাড়ে। নদীর পাড়ে বললে ভুল হবে, নদীর মাঝখানে পানিহীন নদী। যেটি বলছিলাম, সেই পদ্মা আজ প্রায় মৃত, এক মৃত রেখাতে পরিণত হয়েছে, যেখানে শুধুমাত্র বালি আর ফসলি জমি ছাড়া পানির কোনো অস্তিত্ব নেই। দুজন গল্প করতে করতে হেঁটে চলছিলাম নদীর মাঝখান দিয়ে ওপারে যাওয়ার জন্য। এদিকে সূর্য প্রায় অস্ত যাচ্ছে। আসলে আবহাওয়ার এই যে বিরূপ প্রভাব, এটা কি আমাদের হাতের কামাই নয়? আজ আমরা এসির দোকানের পিছনে ছুটছি, কিন্তু গাছ লাগানোর কথা ভুলে গিয়েছি। এসি হয়তো আমাদের সাময়িক প্রশান্তি এনে দিচ্ছে, কিন্তু গাছ গাছ এনে দিতে পারে চিরস্থায়ী প্রশান্তি। সেটি আমরা একদমই ভুলে গিয়েছি। কথা বলতে বলতে সামান্য একটু পানির দেখা পেলাম। এই নদীতে পানি দেখুন। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বিশ্বাস করেন, এই নদীতে হাঁটু জলটুকু আর নেই। নদী পার হওয়ার সময় ভিডিও করা হয় নাই, কারণ সামান্য একটু পানি আছে, জানি না যে পেছল আছে কিনা পানিতে, এই জন্য আসলে ভিডিও করা হয়নি। এখন বাড়ি ফিরতে হবে, তো দেখা যাক বাড়ি ফেরার সময় আপনাদের দেখাতে পারি কিনা নদীর পানির কি অবস্থা। ভিডিওর মাঝখানে যে ছড়াটি বলেছিলাম না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, দেখুন আমাদের এই পদ্মাতে এখন হাঁটু জলটুকু আর নেই। আসলে প্রকৃতির এই বিরূপ কারণ আমরা নিজেরাই ডেকে এনেছি। আমরা আমাদের নিজেদের স্বার্থে গাছ কেটেছি, আমরা নিজেদের স্বার্থে কলকারখানা তৈরি করেছি, কলকারখানার কালো ধোঁয়া আমাদের। যেটি বলছিলাম, বছরের 9টি মাস আমাদের এই পদ্মা নদী ঠিক এই অবস্থাতেই থাকে, আর 2-4 মাস কিছু পানির দেখা পাই আমরা। আসলেই বলুন তো, আমাদের সাময়িক যে সুখের জন্য পৃথিবীকে আমরা আজ যে অবস্থায় ফেলে দিয়েছি, এটি কি আমরা ঠিক করছি? এখন আমি যে অংশে আছি, এইখানেই কিছু পানির দেখা পেয়েছি, তবুও হাঁটু পানি হয়নি। প্রচণ্ড গরম থাকায় খুব বেশি ইচ্ছা করছিল নদীর এই পানিটুকুর মধ্যেই আমি শুয়ে পড়ি। মানে কেন যেন হঠাৎ করে ছেলেবেলাতে চলে গিয়েছিলাম। খুব বেশি পানি ছড়াছড়ি করতে ইচ্ছা করছিল। আসলে ফেলে আসা দিনগুলো সবসময় রঙিন হয়, সবসময় মধুর হয়। কথা বলতে বলতেই সূর্য একদমই চলে গিয়েছে। আজ আর কথা বাড়াবো না। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।